আসসালামু আলাইকুম। বিয়ের পরে যে সমস্ত পুরুষ মহিলা বিছানায় প্রস্রাব করে থাকেন তাদের এই সমস্যা নিয়ে আলোচনা করব। এটি কেন হয়ে থাকে, এর প্রতিকার কি? আমি প্রথমে একটি গল্প বলবো, তারপরে এর কারণ বলবো এবং সমাধান বলবো। গত 2 মাস আগে আমার চেম্বারে একজন মহিলা আসলো। তার 2টি বাচ্চা আছে। ওই মহিলার মা সহ আসছে। তো ওই মহিলা প্রথমে তার কিছু সমস্যা বলল। তারপর সে বলতেছে এই সমস্যার চেয়ে সবচেয়ে বড় সমস্যা হলো যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন বিছানায় প্রস্রাব করে দিই, আমি টের পাই না। এটা আমার ছোট কাল থেকেই মোটামুটি বলা যায়। অনেক ওষুধ খেয়েছি, ভালো হয় না। তারপর তার সমস্ত ইতিহাস নিয়ে আমি একটি মেডিসিন দেই। সে কিছুদিন ফলো আপ থাকে। 1.5 মাস পর সে খুশি মনে বলে যে এখন তার বিছানায় প্রস্রাব করে দেওয়ার যে এই অভ্যাস, এটা 15 দিন ধরে দেখা যাচ্ছে না। ওই রোগীর মা বাবা আমার রোগী, এখন পর্যন্ত ওনার এই সমস্যাটি দেখা দেয় নাই। তো এই সমস্যায় যারা ভুগতেছেন তাদের সমাধান আছে। আপনারা আপনাদের নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিতে পারেন। প্রয়োজনে আমাদের সাথেও আপনারা কনসাল্ট করতে পারেন। এই সমস্যা একজন পুরুষেরও হতে পারে, একজন মহিলারও হতে পারে। এটি কেন হয়ে থাকে প্রথমেই বলে রাখি, কারো যদি জেনেটিক কজ থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, 70% ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি এরকম বাবা মার এই সমস্যা ছিল, তার ছেলে মেয়ে এটা পেতে পারে। এটা 70%। নাম্বার 2, ইউরিনারি ব্লাডার অর্থাৎ প্রস্রাবের থলি যাদের ছোট, জন্মগতভাবে হতে পারে বা কোনো কারণেই প্রস্রাবের থলি একটু ছোট, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। ইউটিআই, যারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগতেছে তাদের জন্য এই সমস্যা দেখা দিতে পারে। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য থাকলেও এই সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে যাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। যাদের অ্যান্টিডাইউরেটিক হরমোনের পরিমাণ কমে যায় তারাও বিছানায় প্রস্রাব করে দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারা অনেকেই দেখা যায় যে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেলে সেক্ষেত্রে বিছানায় তারা অজান্তেই প্রস্রাব করে ফেলে। যারা ইপিলেপসিতে বা মৃগী রোগে ভোগে তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা থাকলে এই সমস্যা দেখা দিতে পারে, বা মানসিক কোনো রোগে যদি কেউ ভুগে থাকে সেক্ষেত্রেও হতে পারে। কারো যদি ইউরেথ্রা খুবই চিকন হয়, সরু হয়, সেক্ষেত্রে দেখা দিতে পারে। ওভার অ্যাক্টিভ ইউরিনারি ব্লাডার, যাদের ইউরিনারি ব্লাডারের যে মাসেল বা মাংসপেশি বারবার সংকোচন হয় তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। কারো যদি ইউরিনারি ব্লাডার যে স্ফিংটার থাকে, ওখানে একটা গেট আছে, সেটা যদি খুবই দুর্বল হয় সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। এখন করণীয় কি? এক্ষেত্রে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করলে অনেকটা কমে আসে। যেমন তারা যদি বেশি অবেস হয়ে থাকে, মোটা হয়ে থাকে, তাদের ওজনটা কমিয়ে ফেলতে হবে এবং ক্যাগেল ব্যায়াম করতে হবে। দিনে 2 থেকে 3 বার ক্যাগেল এক্সারসাইজ করলে পেলভিক ফ্লোর মাসেল এটা শক্তিশালী হয় এবং এই সমস্যা কিছুটা কমে আসে। যাদের ইউটিআই আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাব পরীক্ষা করে তাদের মেডিসিন খেলে এই সমস্যা কমে যায়। যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন, এটার জন্য হয়ে থাকলে তাদের কোষ্ঠকাঠিন্যটা যদি দূর করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা থেকে আপনারা
মুক্তি পাবেন। এবং অন্যান্য যে রোগের কথা বললাম সেই রোগগুলো যদি আপনারা চিকিৎসা করতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকলে এই সমস্যা হবে না। এখন আসেন হোমিওপ্যাথিতে এর বেশ কিছু মেডিসিন আছে যে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যেমন ক্রিওজুট আছে, এটার রোগী হচ্ছে প্রথম রাতে প্রস্রাব করে দেয়। সিনা, যারা কৃমিজনিত রোগে ভোগে তাদের ক্ষেত্রে সিনা মেডিসিন ইউজ হয়। যাদের ইউরিনারি ব্লাডার খুবই দুর্বল, স্ফিংটারটা হচ্ছে দুর্বল এবং ওভার অ্যাক্টিভ থাকে ব্লাডার, সেক্ষেত্রে কোস্টিকাম মেডিসিন ব্যবহৃত হয়। যারা বংশগতভাবে এই রোগ পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি ব্যবহৃত হয়। যাদের নার্ভাস উইকনেস থাকে তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস মেডিসিন ব্যবহৃত হয়। যাদের প্রস্রাবে ফসফেট থাকে, প্রস্রাবে গন্ধ থাকে, তাদের ক্ষেত্রে অ্যাসিড বেনজুইক মেডিসিনটি ব্যবহৃত হয়। যাদের প্রস্রাবে ইউরিক অ্যাসিড বেশি এবং প্রস্রাব করার আগে একটু অস্বস্তি ফিল হয়, প্রস্রাবের লাল তলানি পড়ে, সেডিমেন্ট পড়ে, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিন ইউজ হয়। তো যে মেডিসিনগুলি বললাম এই মেডিসিনের কোনোটার সাথে যদি আপনার মিলে তাহলে আপনি ওই মেডিসিনটি 3 দিন খেতে পারবেন। খাবার নিয়ম হলো 1 ফোঁটা মেডিসিন আপনি 1 চামচ নর্মাল পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট আগে খাবেন সকালবেলা। এটা আপনারা 3 দিন খেতে পারবেন। এরপরে 1 মাস অপেক্ষা করবেন। আর হচ্ছে আপনাদেরকে যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললাম এগুলি চালিয়ে যাবেন। এরপর একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।